আচ্ছা, ওকে। আমি তাহলে ক্লাসের ক্লাসের দিকে চলে যাই। সেটা হচ্ছে যে ব্লগিং, আমরা ব্লগিং এর শব্দটা পরে ব্যবহার করি। আমি সেই ক্ষেত্রে আমি এই শব্দটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আউটসোর্সিংটা কি। আমরা যে আউটসোর্সিং এর ক্লাসটা করব, আমাদের যে আউটসোর্সিংটা শেখার ইচ্ছা, যে আমি বাসায় বসে ইনকাম করব, আমি নিজে স্বাবলম্বী হব, আমাকে নিজের পায়ে, যদিও সবাই নিজের পায়ে দাঁড়ায় থাকে, অর্থনৈতিকভাবে আমি নিজে স্বাবলম্বী হব, আমি অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াবো। এটা অনেকেই চিন্তা করে যে আমি কিভাবে করব। তার জন্য একটা পছন্দনীয় এবং খুব স্ট্যান্ডার্ড একটা ওয়ে হচ্ছে আউটসোর্সিং করা। যে আমার কাউকে কোনো জবাবদিহি করতে হবে না, আমি নিজে কাজ করব, আমার যখন ভালো লাগে আমি তখন কাজে বসবো, এক কথা স্বাধীনতা থাকবে। হ্যাঁ, একটা মানুষের জন্য আসলে খুব এমার্জেন্সি ব্যাপার হচ্ছে যে সে স্বাধীন এবং সে আহ, বেকার না, সে কর্মজীবী অবস্থায় স্বাধীন। এটা খুব বড় একটা ব্যাপার। হ্যাঁ, এই যে করোনা ভাইরাসের কারণে আমরা এখন ঘরে বসে আছি, সময়ের যে কি মূল্য, মানে ফ্রি সময় পাওয়াটা যে আমাদের জন্য কত বড় একটা আল্লাহর একটা নিয়ামত, এটা আমরা যারা বসে আছি ঘরে আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, যে আল্লাহ কত সুযোগ দিছে আমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। আর যখন কাজ হয় সারাটা দিন কাজ করে যাই। হ্যাঁ, অনেক সময় ঠিক মতো পকেটে টাকাও থাকে না, কিন্তু কাজ করে যাইতে হয় অফিসে, আমাদের অনেকেরই এমনটা হয়। হ্যাঁ, ঠিক একইভাবে স্বাধীনতা এবং পকেটে ইনকামের একটা ব্যবস্থা থাকবে, এই দুইটার জন্য আউটসোর্সিংটা হচ্ছে একটা বেস্ট একটা মাধ্যম। ঠিক আছে, একটা বেস্ট একটা মাধ্যম। আচ্ছা, তাই এখন আমরা আলোচনা করবো যে আউটসোর্সিংটা কি। আউটসোর্সিংটা কি, এটা আমি যদি একটু সুন্দরভাবে বোঝাই, তাহলে আমি দুইটা শেপ নিতে পারি। হ্যাঁ, সেটা আমি এই ক্ষেত্রে বোঝাতে পারি যে এখানে একটা ঘর আছে, আচ্ছা, এবং এখানে একটা ঘর আছে। আচ্ছা, এই ঘরে আমি মনে করলাম যে প্রথম যে ঘরটা আছে, সেই ঘরটা উম, চারি সাইড যেটা, সেই ঘরটা আমি মনে করলাম যে এটা একটা রেড রেড কালারের একটা ঘর। হুম। আচ্ছা, এটা হচ্ছে রেড একটা ঘর। আচ্ছা, আর এটা হচ্ছে আমি ধরলাম যে গ্রিন বা টিয়া কালারের একটা ঘর। এখন আউটসোর্সিং আউটসোর্সিং জিনিসটা কি, এই রেড কালারের ঘরে, এই রেড কালারের ঘরের এখানে হয়তো আমি বসে আছি, আমি মেহেদি, আমি হয়তো রেড কালারের ঘরে বসে আছি। আচ্ছা, আর তুমি ঐশ্বর্য, তুমি হয়তো বসে আছো তোমার হচ্ছে আম, সবুজ রঙের এই ঘরটার ভিতরে, গ্রিন কালার গ্রিন হাউসের ভিতরে তুমি বসে আছো। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি অনলাইনের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে, হয়তো তোমার আর আমার ঘরটা পাশাপাশি, বা তোমার বাড়ি বা আমার বাড়ি, আমাদের দুজনের বাসাটাও পাশাপাশি। আমি কি করলাম, আমি অনলাইনের মাধ্যমে আমি তোমাকে কি করলাম, আমার এই লাল ঘর থেকে তোমার সবুজ বাড়িতে, দুইজনের বাড়ি, মনে করো আমার বাসার নাম হচ্ছে লাল প্যালেস, আর তোমার বাসার নাম মনে করো যে সবুজ প্যালেস। আমি আমার বাসা থেকে তোমার বাসায় আমি অনলাইনের মাধ্যমে আমি তোমাকে একটা কাজ সাবমিট করলাম, যে ঐশ্বর্য তুমি আমাকে এই 15 পাতায় যে লেখা আছে বা ছবি আছে, এই ছবিতে যে সমস্ত কথাগুলো লেখা আছে এটা তুমি আমাকে কি করো, সেটা তুমি আমাকে এভাবে টাইপ করে করে দাও, টাইপ করে করে তুমি আমাকে মেইল করে দাও। তো যখনই তুমি আমাকে কি করতেছো, তোমার এই সবুজ বাড়িটাতে বসে, তোমার এই সবুজ বাড়িটাতে বসে তুমি এটাকে মেইল করতেছো আমার কাছে, আমার লাল বাড়িতে, তখনই কিন্তু, এবং এই যে তুমি আমার কাজটা করে দিচ্ছ তোমার বাসায় বসে, তোমার নির্দিষ্ট জায়গায় বসে, এবং এর বিনিময়ে আমি কি করতেছি, এর বিনিময়ে আমি তোমাকে, এই যে তুমি আমার কাজটা করে দিচ্ছ, আমি তোমাকে একটা কাজ দিলাম, কাজটা দেওয়ার পরে তুমি কি করতেছো, তুমি পরবর্তীতে ওই কাজটা আমাকে ফেরত দিচ্ছ। আচ্ছা, ফেরত দিয়ে এই যে এই কাজগুলো হচ্ছে, এর কারণে কি হচ্ছে, এর কারণে আমি তোমাকে কি করতেছি, আমি তোমাকে নির্দিষ্ট হয়তো কিছু, আমি হয়তো তোমাকে নির্দিষ্ট কিছু কি করতেছি, এসবের কারণে আমি তোমাকে, এসবের কারণে কিছু হয়তো টাকা পে করতেছি, কিছু হয়তো অর্থ আমি তোমাকে দিচ্ছি। দেখা যাচ্ছে এই কাজগুলো করে দিচ্ছ, দেওয়ার কারণে আমি তোমাকে 500 টাকা আমি তোমাকে দিলাম, যে ঐশ্বর্য তুমি খুব ভালো কাজ করেছো, তোমার কাজে আমি খুবই হ্যাপি, তা তুমি এক কাজ করো, তুমি এই যে কাজটা করেছো যার কারণে আমি তোমাকে 500 টাকা পে করলাম। হ্যাঁ, আমি তোমাকে কি করলাম, এই যে আমাদের কাজের আদান প্রদান হলো, এর মাধ্যমে 500 টাকা আমি তোমাকে পে করলাম। এটার দ্বারা কি বোঝা গেল, যে তুমি তোমার জায়গায় থেকে তুমি কাজটা করতেছো, এবং একটা অর্থের বিনিময়ে তুমি কিন্তু স্বাধীন। আমি তোমাকে বললাম সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতরে কাজটা করে দিতে হবে, তুমি কি করলে, তুমি দিব্যি তুমি দুপুরে খাওয়া দাওয়ার পরেও করতে পারো। এটা হচ্ছে আউটসোর্সিং। এর আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, আউটসোর্সিং এর এইটা আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আউটসোর্সিং করতে গেলে
অনেকগুলো কাজ থেকে অনেকগুলো ধারা আছে আউটসোর্সিং এর, বা অনেক পদ্ধতিতে আউটসোর্সিং করা যায়। তার মধ্যে একটা জনপ্রিয় অনেকগুলো পদ্ধতির ভিতরে ব্লগিং একটা পদ্ধতি। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ভাই অনেক মানুষ শুনি যে ওয়েব ডিজাইন করে, গ্রাফিক্স ডিজাইন করে, করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনি ব্লগিং এর কথা বলতেছেন। আপনি ব্লগিং এর কথা বলতেছেন যে ব্লগিংটা ভালো, বা ব্লগিং এ করা যাবে, বা তুমি ঐশ্বর্য, তুমি নিজেও ব্লগিং এ ভর্তি হয়েছো। এখন কথা হচ্ছে এই যে ব্লগিং এ তুমি যে ভর্তি হয়েছো, ব্লগিংটা কেন একটু আলাদা, ব্লগিংটা কেন একটু মজাদায়ক। ব্লগিংটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন তোমাকে এই কাজটা দিছি, আমি তোমাকে কাজ দিছিলাম কিসের কাজ? আমি তোমাকে কাজ দিছিলাম কিছু লেখালেখির কাজ। আমরা একটু পিছনে ফিরে যাই, সরি, আমি তোমাকে কাজ দিছিলাম একটু লেখালেখির কাজ, যার কারণে আমি তোমাকে 500 টাকা দিয়েছিলাম। যখন আমার কাজটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আবার কিন্তু টাকা দিব না। আমি কি তোমাকে টাকা দিব? অবশ্যই না। আমি কিন্তু তোমাকে কিন্তু আর টাকা দিব না। কারণ কি, তুমি আমার কাজটা করেছো, তুমি আমার কাজটা বুঝাই দিছো, আমি তোমাকে পেমেন্ট দিছি, ব্যাস, কাজ শেষ। এখন কিন্তু আর কোনো তোমার সাথে আমার টাকা পয়সার লেনদেন হবে না। কিন্তু ব্লগিং এমন একটা জিনিস, এটাকে বলা হয় প্যাসিভ আর্নিং, প্যাসিভ ইনকাম। এই ইনকামটা চলমান থাকে। সে কথার কথা, তুমি খুব ভালো করে কাজ করলা 7 দিন, 7 দিন কাজ করার পরে কোনো একটা কারণবশত তুমি মনে করো যে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত তুমি কাজ করেছো। এখন কোনো একটা কারণে তুমি মনে করো যে তুমি আহ, সামনের যে শনিবার, মানে এক শনিবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত কাজ করেছো, আবার যে শনিবার বা রবিবার আসবে, মনে করো যে তুমি কোনো আম, তুমি মনে করো যে কোনো কারণে তুমি মনে করো যে তুমি কাজ হচ্ছে করতে তুমি আর পারতেছো না, 2 দিন তুমি কাজ না করে তুমি বসে আছো। সেই ক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারবা, সেটা হচ্ছে আহ, সেই ক্ষেত্রে তুমি ঐশ্বর্যের জন্য ভিডিও বানাচ্ছে, ঐশ্বর্য মেসেজ দিচ্ছে মাঝখানে। আচ্ছা, আহ, তুমি একটু মেসেজে ওকে লিখে দাও যে তুমি অনলাইনে থাকো। আচ্ছা, তুমি এই যে প্যাসিভ ইনকাম, মনে করো যে তুমি 2 দিন তুমি কাজ করতে পারলা না, এই 2 দিন কাজ করতে না পারলেও তোমার ইনকাম কিন্তু বন্ধ হয়ে থাকবে না, তোমার ইনকাম কিন্তু এটা চলমান থাকবে। আচ্ছা, ব্লগিং কি কিভাবে করে আমরা একটু দেখে আসি। আচ্ছা, মনে করো এটা কত 2020 সাল। আচ্ছা, 2020 সালে মনে করো যে এইচএসসি পরীক্ষা রেজাল্ট, এইচএসসি, EXAM, এক্সাম, RESULT, এইচএসসি এক্সাম রেজাল্ট, এইটা মনে করো আমরা জানবো 2020 সালের। মনে করো যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি দিয়েছি, এটা আমি এখন জানবো। ঠিক আছে, আমি এটা এখন জানবো। তা কিভাবে জানবো আমি এটা? তো মনে করো যে আমি এইচএসসি এক্সাম রেজাল্ট 2020 লিখে আমি গুগলে সার্চ করলাম। আচ্ছা, যখনই আমি সার্চ করলাম, তখন এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট এখানে আসলো, তাই না? অনেকগুলো ওয়েবসাইট আসলো, আমি দেখতে পারতেছি এখানে অনেক ওয়েবসাইট আছে। যেমন এই একটা ওয়েবসাইট allresult.net.com। তা মনে করো আমি এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করলাম, যেহেতু আমি চাচ্ছি যে কিভাবে রেজাল্টটা দেখতে হয় এটা, যার কারণে আমি গুগলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে আসলাম। আসার পরে আমি নিচের দিকে যাচ্ছি। আপনি কি পরীক্ষার রুটিন, ফলাফল এবং সরকারি চাকরির ফ্রি অ্যালার্ট পেতে চান? তাহলে অ্যালো করুন। নো থ্যাঙ্কস, আমার এখন লাগবে না। আচ্ছা, আমি নিচের দিকে আসতেছি, দেখতেছি অনেক কথা লেখা আছে এখানে, তাই না? যে কিভাবে আম, এখানে হচ্ছে এক্সাম নেম কি, কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, হ্যাঁ, আচ্ছা কতজন পরীক্ষা দিছে, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, ঢাকা বোর্ড, দিনাজপুর, যশোর বোর্ড, খুব ভালো লাগতেছে, আমি দেখতেছি আমি অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, এখান থেকে রেজাল্ট দেখা যাবে, অনেক সিস্টেম আছে এখানে। আচ্ছা, এখন আমার কাছে কথা হচ্ছে, এই যে উপরে খেয়াল করতে হবে, এই যে allresult.net, এই ওয়েবসাইটে যে এত লেখালেখি আছে, এটা তো কেউ না কেউ লিখেছে, তাই না? এটা তো আর ফ্রি ফ্রি তৈরি হয়নি, এটা কিন্তু একটা ওয়েবসাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই লেখাগুলো যে লিখেছে তার লাভটা কোথায়? তার লাভ হচ্ছে, এই দেখেন, ই ভ্যালি, এখানে যদি মাউস নেই তাহলে লেখা উঠবে যে অ্যাডস বাই, এই যে গোল যে চিহ্ন, এখানে মাউস নিলে লেখা উঠবে অ্যাডস বাই গুগল। আচ্ছা, আমি আরো উপরে যাই, এই যে এটা, এখানে লেখা আছে ভিজিট সাইট। অনেকে চিন্তা করবে ভিজিট সাইট লেখা আছে, না জেনে কি যাই একটু ভিজিট করি, এটা কিন্তু গুগলের একটা অ্যাডভার্টাইজ। এই ওয়েবসাইটের কারণে, এই ওয়েবসাইটের মাধ্যমে গুগল কি করলো, গুগল বেশ কিছু অ্যাডভার্টাইজ আমাদের সামনে দেখালো, আমরা দেখতে পারতেছি। আচ্ছা, আমরা আরো একটু উপরে যাই, এই যে, হ্যাঁ, নাও পার্ট ভার্চুয়াল,
অনেকে কিন্তু বুঝবেই না যে এই যে লেখাটা এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ, যার কারণে অনেকে কি করবে, ঠিক এইভাবে এটার পরে ক্লিক করবে। যখনই এটার পরে ক্লিক করবে তখনই আমরা ছিলাম কিসে, আচ্ছা খুব খেয়াল করে বুঝতে হবে, না বুঝলে ভিডিও টেনে টেনে দেখতে হবে। আমরা ছিলাম কিন্তু একটা রেজাল্টের ওয়েবসাইটে, তাই না? এখন কিন্তু আমরা চলে আসলাম NACE একটা ওয়েবসাইটে, .org একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইটে চলে আসলাম, তাই না? তাহলে এই যে ওয়েবসাইটে আচ্ছা এই যে ওয়েবসাইটে আমরা আসলাম, এই যে ওয়েবসাইটে আমরা ভিজিট করতেছি, আমরা কার মাধ্যমে ভিজিট করলাম? আমরা কিন্তু ভিজিট করলাম, ব্যাকে চলে যাই, আমরা কিন্তু আসলাম এখানে এই যে অল রেজাল্ট নেট, এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কোথায় গেলাম, আমরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলাম। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজটা, যেমন এই যে ই ভ্যালি, আমি যদি ই ভ্যালিতে ক্লিক করি তাহলে আমি কোথায় চলে আসলাম, আমি কিন্তু ই ভ্যালিতে চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশের একটা অনলাইন শপিং। আচ্ছা এখন কথা হচ্ছে আমি আসলাম কার মাধ্যমে, ওই রেজাল্ট নেট, অল রেজাল্ট নেট ওর মাধ্যমে আমি এখানে আসলাম। তাহলে ওর মার্কেটিং করার মাধ্যমে কিন্তু আমি এই ই ভ্যালিকে খুঁজে পেলাম, যার কারণে একটা অ্যামাউন্ট পাবে, একটা টাকা পাবে। ঠিক আছে, আমি বিষয়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেওয়া আছে, এবং অ্যাডভার্টাইজগুলো এমনভাবে দেওয়া যাতে কেউ সহজে বুঝতে না পারে। এই যে ডান পাশে এখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে, এটাও কিন্তু অ্যাডভার্টাইজ। অনেক ছেলে মনে করবে কি, বাহ সুন্দর একটা মেয়ের ছবি, যাই তো। যাওয়ার পরে কিন্তু কি হলো, এই ওয়েবসাইটের মাধ্যমে এরা কিন্তু আমাকে খুঁজে পেল, আমি এদেরকে খুঁজে পেলাম, যার কারণে এরা একটা টাকা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লগিং থেকে ইনকাম করার সবচেয়ে প্রথম মাধ্যম। ঠিক আছে, ব্লগিং কি, আচ্ছা কিভাবে ব্লগিং থেকে উপার্জন করা যায়, হ্যাঁ এটা হচ্ছে আমি এখানে লিখে দিই যে পার্ট 1। হ্যাঁ, এই যে উপরে যে তিনটে বিষয়, এই তিনটে বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব, যার কারণে আমি এটাকে দিলাম হচ্ছে পার্ট 1। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে ব্লগিং থেকে কিভাবে ইনকাম করে। এবার কথা হচ্ছে যে এই যে অ্যাড, ঠিক আছে, যেমন এখানে কিছুক্ষণ আগে একটা মেয়ের ছবি ছিল, এখন কিন্তু অ্যাডটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে গুগলের কাছ থেকে নিতে হয়। যেমন এই যে এটা কিন্তু একটা অ্যাড, এই যে কালো লেখার উপর, কালো কালির উপরে সাদা সাদা কালিতে লেখা আছে কালো ব্যাকগ্রাউন্ডের উপরে। ঠিক আছে, এখানে যে ওপেন লেখা আছে এটাও কিন্তু এই যে অ্যাডস বাই গুগল, এটাও কিন্তু একটা অ্যাড। ঠিক আছে, তা যাই হোক, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আউটসোর্সিং কি, ব্লগিং কি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্লগিং হচ্ছে স্রেফ লেখালেখি, লেখালেখি, লেখালেখির মাধ্যমে মানুষ তোমার কাছ থেকে যখন একটা ইনফরমেশন পাবে, তুমি মানুষকে ইনফরমেশনও দিবা, আর মানুষ কি করবে, মানুষ তোমার ওই ইনফরমেশনটা নেওয়ার জন্য তোমার কাছে আসবে। তোমার কাছে আসার পরে মানুষ কি করবে, তোমার ওয়েবসাইটে বিভিন্ন অ্যাডভার্টাইজের উপরে তারা ক্লিক করবে। যখনই তারা ক্লিক করবে তারা কিন্তু তারা তখন কিন্তু তোমার একটা ইনকাম হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে লেখাটা, এই যে লেখাটা উনি লিখেছে কবে দেখো, এপ্রিলের 1 তারিখে। আজকে কত তারিখ, আজকে এপ্রিলের 15 তারিখ। আচ্ছা উনি কিন্তু এপ্রিলের 1 তারিখে লিখে কিন্তু ওনার কাজ শেষ, কিন্তু দেখো এখনো কিন্তু আমি ভিজিট করতেছি, এরকম লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতেছে, কারণ তারা জানতে চায় যে এইচএসসি রেজাল্ট কবে দেবে, কিভাবে দেবে। এই জানার কারণেই কিন্তু তার কিন্তু ইনকামটা চলতে থাকবে এরকম কিন্তু দিনের পর দিন। ঠিক আছে, তা যাই হোক, আমি চাচ্ছি যে প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে করার জন্য। তাহলে ব্লগিং কি, ব্লগিং থেকে কিভাবে ইনকাম করে এটা বোঝা গেল। সামনের ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাকুক। তোমার যদি কোনো প্রশ্ন থাকে মেসেঞ্জারে প্রশ্ন করবা। ঠিক আছে, আর ব্লগিং কি, আউটসোর্সিং কি, কিভাবে ব্লগিং থেকে অর্থ উপার্জন করা যায়, এই তিনটা বিষয়ের উপরে তুমি আরও স্টাডি করবা, আরও পড়াশুনো করবা। ঠিক আছে, এই তিনটা বিষয়ের উপরে। আউটসোর্সিং কি, বাংলায় লিখবা, বাংলায় লিখে সার্চ করবা, বা ইংলিশে লিখবা ব্লগিং কি, কিভাবে ব্লগিং থেকে অর্থ উপার্জন করা যায়, এইগুলো তুমি পড়বা। পড়ার পরে ঠিক আছে, তুমি আরও হচ্ছে বিস্তারিত তুমি এই ব্যাপারে তুমি জানতে পারবে, এবং কোনো যদি প্রশ্ন থাকে আমার কাছে জিজ্ঞাসা করবে, বেশি বেশি করে তুমি পড়াশুনো করবে এর উপরে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে আল্লাহ হাফেজ। কোনো প্রকার কোনো সমস্যা, কোনো প্রকার কোনো প্রশ্ন মেসেঞ্জারে আমাকে জানাবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।